Go to your places. Ditch their phones. চোখে মুখে দুশ্চিন্তার ছাপ আর বেঁচে ফিরবেন কিনা এ নিয়ে মাথায় ঘুরছে অনিশ্চয়তা। গাজায় ত্রাণ সরবরাহকারী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ম্যাডলিন নামের জাহাজটি ভূমধ্যসাগরের মধ্য দিয়ে মিশরের কাছাকাছি আসলে সোমবার তা আটকে দিয়ে দখলে নেয় ইসরায়েলি বাহিনী। জাহাজে 12 জন কর্মীর মধ্যে আছেন পরিবেশবাদী গ্রেটা থুনবার্গও। এমন বর্বর ঘটনায় ইসরায়েলের প্রতি বিশ্ব গণমাধ্যমে বইছে নিন্দার ঝড়। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সহায়তার জন্য আন্তর্জাতিক মহলে অনুরোধ জানিয়েছেন গ্রেটা। Kidnapped in international waters by the Israeli occupational forces or forces that support Israel. I urge all my friends, family and comrades to put pressure on the Swedish government to release me and the others as soon as possible. এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে জাহাজটি দখলের পর সবাইকে ফোন বন্ধ করার জন্য হুমকি দেয় ইসরায়েলি বাহিনী। এতে জাহাজটির সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজের সর্বশেষ ফুটেজে দেখা যায় লাইফ জ্যাকেট পরিয়ে সবাইকে হাত উঁচিয়ে রাখার নির্দেশ দেয় দখলদার বাহিনী। এক পর্যায়ে সবাইকে ফোন পানিতে ফেলে দেবার হুমকি দেয় তারা। এদিকে ম্যাডলিন জাহাজটি আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তারা বলছে জাহাজটি আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে, তবে জাহাজটি কোথায় অবস্থান করছে তা জানায়নি তেল আবিব। আবার গ্রেটার সঙ্গে অন্য আরোহীরা প্রচারণার জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্টান্টবাজি করছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ম্যাডলিন জাহাজটি ইসরায়েলের বন্দরে নেয়ার কথা বললেও তার ভবিষ্যৎ কি এ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গাজায় ত্রাণ বহনকারী জাহাজ মাঝপথেই উড়িয়ে দেওয়ার ঘটনা অনেকবারই ঘটেছে, তবে ফ্রিডম ফ্লোটিলার এ জাহাজটি ইসরায়েলি ত্রাণ সরবরাহ অবরোধের বিরুদ্ধে এক প্রতীকী বার্তা হিসেবে কাজ করে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।